দোকানের যে গরম মশলাগুলো পাওয়া যায় ওইগুলা কিন্তু তেমন স্বাস্থ্যকর না, আর ওইখানে যে অথেন্টিক উপায়ে সব মশলা পরিমাণ মতো দিয়ে বানানো হয় তাও কিন্তু এটা কিন্তু ঠিকই দেওয়া থাকে যে বিভিন্ন ধরনের মশলা এখানে দেওয়া আছে। আসলে এখানে কি ইউজ করছে আমরা কেউই জানি না, তাই আমার মতে বাসায় বানিয়ে নিন অথেন্টিক গরম মশলা। নিজে বাজারে যেয়ে নিয়ে আসুন এরকম গোটা গরম মশলা। তো এখানে আছে এলাচ, দারুচিনি, জিরা, লং ভালোভাবে টেলে নিয়েছি, আর এটা এখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আমি মূলত এই 4টা মশলা দিয়েই গরম মশলাটা বানাই। ধনিয়াটা আমাদের বাসায় তেমন খাওয়া হয় না, যদি খাওয়া হয় প্রয়োজন পড়ে তাহলে এটা আলাদা গুঁড়ো করে নিই। তো এখন এই যে ব্লেন্ডারে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এই গরম মশলার স্মেলের কথা নাই বললাম, আমার মতো এরকম টেলে একবার বানিয়ে দেখুন, অনেক সুন্দর একটা স্মেল পাবেন আর তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এটা একবারে মিহি করে গুঁড়ো করি, আর এটা বিভিন্ন ধরনের রান্নায় ইউজ করা যায়। আপনারা চাইলে কিন্তু এটা ভাজিতেও হালকা করে ইউজ করতে পারেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।